হ্যালো ক্রিয়েটর্স, আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ভিডিও টাইমলাইন্স নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে আসি ভিডিও টাইমলাইন কি। সাধারণত ভিডিও এডিটিং সফটওয়্যারে যেখানে ভিডিওগুলো রেখে প্রয়োজনীয় সকল এডিটিং কাজ সম্পাদন করা হয় তাকেই সাধারণত টাইমলাইন বলা হয়। যেমন এখানে দেখুন, এই এরিয়াটা, এটা হচ্ছে টাইমলাইন। যদি আপনাদের এখানে টাইমলাইন অপশনটি না দেখা যায়, যেমন আমি যদি এখান থেকে এটাকে ক্লোজ প্যানেল করে দিই, দেখুন আমাদের এখানে আর টাইমলাইন অপশনটি নেই। এখন টাইমলাইন অপশনটি আপনাদেরকে আবার আনার জন্য এখান থেকে সোজা উইন্ডোজে চলে যেতে হবে। উইন্ডোজ থেকে টাইমলাইন অপশনে ক্লিক করে দিলে দেখুন আমাদের টাইমলাইন আবার চলে এসেছে। এখন এই টাইমলাইনে কাজ করার জন্য আমরা দুই রকম উপায় অবলম্বন করতে পারি, যার ভিতরে একটি আমরা আমাদের পূর্বের ক্লাসে দেখিয়েছি যখন আমরা নতুন প্রজেক্ট তৈরি করছিলাম এবং তার সাথে সাথে নতুন একটি সিকোয়েন্স তৈরি করেছিলাম, যেটা হলো এখান থেকে যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখান থেকে নিউ আইটেম থেকে সিকোয়েন্স, এখান থেকে আমাদের একটা নতুন প্লেন ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে যে কোনো প্রিসেট সিলেক্ট করে যদি আমরা এখান থেকে সেটিংস, এখান থেকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়ে যদি আমি এখান থেকে ইন্টার চাপ দিই, তাহলে আমাদের দেখুন টাইমলাইন সহ একটি নতুন সিকোয়েন্স তৈরি হয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে এখানে কাজ করতে পারি, অথবা আরেকভাবে এখানে টাইমলাইন্স তৈরি করা যায়। যেমন এখান থেকে যদি আমি এই ভিডিওটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখুন আমাদের একটি এই ভিডিও অনুযায়ী নতুন একটা টাইমলাইন্স তৈরি হয়ে গিয়েছে। প্রজেক্টটি এখানে ড্রপ করার সাথে সাথে দেখুন এখানে আমাদের 6টি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। 1, 2, 3, 4, 5, 6, যার মধ্যে উপরের 3টাই রয়েছে ভিডিও এবং নিচের 3টাই রয়েছে অডিও লেয়ার। এই লেয়ারগুলোকে সাধারণত ট্র্যাক বলা হয়। টাইমলাইনে নতুন ভিডিও অ্যাড করার সাথে সাথে আমাদেরকে 3 করে 6টি লেয়ার বা ট্র্যাক অটোমেটিক দিয়ে দেওয়া হয়। আমরা চাইলে এখানে আরও এক্সট্রা ট্র্যাক অ্যাড করতে পারি। তার জন্য আমাদেরকে এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে দেখুন এখানে অ্যাড ট্র্যাক রয়েছে। এই অ্যাড ট্র্যাকে ক্লিক করলে দেখুন আমাদের আরও একটি ট্র্যাক তৈরি হয়ে গেল। সেম একইভাবে যদি আমি এখানে রাইট ক্লিক করি, দেখুন আমাদেরকে এখানেও নতুন একটা ট্র্যাক দিয়ে দেওয়া হয়েছে। টাইমলাইনের এই উপরের ট্র্যাকগুলোকে সাধারণত ভিডিও ট্র্যাক এবং নিচের ট্র্যাকগুলোকে সাধারণত অডিও ট্র্যাক বলা হয়ে থাকে। কাজ করার সুবিধার্থে আমরা যদি কোনো ট্র্যাককে লক করতে চাই, তাহলে আমাদেরকে দেখুন এখানে লক করার অপশন দেওয়া হয়েছে। আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক দিলে এই ট্র্যাকটি লক হয়ে যাবে। আমরা এই ট্র্যাকে আর কোনো কাজ করতে পারবো না। আবার যদি আমি এখান থেকে খুলে দিই, দেখুন আমরা আবার এই ট্র্যাক সিলেক্ট করা সহ বিভিন্ন রকমের কাজ করতে পারছি। এরপরে এখানে একটি চোখের মতো আইকন দেওয়া রয়েছে। আমরা এটাই যদি ক্লিক করি, দেখুন আমাদের ভিডিওটি হাইড হয়ে গিয়েছে। আবার যদি ক্লিক করি, দেখুন আবার ভিডিওটি ভিজিবল হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের এই ভিডিও লেয়ারটিকে জুম করতে চাই, তাহলে আমরা সিম্পলি কি করতে পারি, এখানে যদি আমি এই স্ক্রোল বারটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে দেখুন আমাদের এই লেয়ারটি জুম আউট হবে, এবং যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে আমাদের এই লেয়ারটি জুম ইন হবে। আমরা এই সেম কাজটি করতে পারি কিবোর্ডের অল্টার কি এবং মাউসের হুইলটাকে যদি সামনের দিকে ঘুরাই, তাহলে দেখুন এটি জুম ইন হচ্ছে। আবার যদি উল্টা দিকে ঘুরাই, তাহলে দেখুন জুম ইন হচ্ছে। এখানে দেখুন যখন আমার মাউস এই লেয়ারের উপরে নিয়ে যাচ্ছি, দেখুন আমাদের আইকনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি এখানে ধরে ক্লিক করে যদি উপরে নিয়ে যাই, তাহলে দেখুন এই লেয়ারটা বড় হয়ে গিয়েছে। সেম একইভাবে যদি আমি অডিও ক্ষেত্রে এইখানে নিয়ে আসি, দেখুন আমাদের অডিও লেয়ারটা বড় হয়ে গিয়েছে। আচ্ছা, একটা জিনিস আমরা যদি খেয়াল করে দেখি, দেখুন আমি যখন এই ভিডিওর উপরে ক্লিক করছি, দেখুন আমার সাথে সাথে অডিওটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি যে আমি যখন ভিডিওতে ক্লিক করব তখন শুধু ভিডিও সিলেক্ট হবে, আর যখন অডিওতে ক্লিক করব ঠিক তখন শুধু অডিওটা সিলেক্ট হবে। সেটা করার জন্য আমাদের দেখুন এখানে লিঙ্কেড সিলেকশন নামে একটি আইকন রয়েছে। আমি যদি এটাকে অফ করে দিই, এখন দেখুন আমি ইচ্ছা করলে আমাদের অডিও এবং ভিডিও দুইটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি। যদি এটা অন করে দিই, তাহলে দেখুন আমাদের আবার অডিও আর ভিডিও লিঙ্ক হয়ে গিয়েছে। আমরা সেম কাজটি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানে দেখুন একটি আনলিঙ্ক অপশন রয়েছে, এটাকে যদি ক্লিক করি, দেখুন আমাদের এটা এখন আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে। এর পাশেই দেখুন এখানে স্ন্যাপ টাইমলাইন নামে আরেকটি টুল রয়েছে। সেটা বোঝানোর জন্য আমি যদি এই ভিডিওটাকে একটি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার জন্য আমরা যদি এই ভিডিওটাকে ওয়াল্ট চেপে যদি ভিডিওটাকে এখানে নিয়ে আসি, দেখুন আমাদের ভিডিওটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন দেখুন
দুটো ভিডিওর মাঝখানে কিছুটা গ্যাপ রয়েছে। আমরা যদি এই স্ন্যাপ টুলটা অন করা অবস্থায় যদি এই ভিডিওটাকে এখানে হালকা করে নিয়ে আসি, দেখুন আমাদের এই ভিডিওটি একটি চুম্বকের মতো একটার সাথে আরেকটা লেগে যাবে। তো এই ছিল ভিডিও টাইমলাইন নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু একটু শিখতে পেরেছেন। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।